আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। কিন্তু তিনি তো শুধু বিদ্রোহী কবিই ছিলেন না, তিনি ছিলেন সমানভাবে সাম্যবাদী। তিনি জাত, ধর্ম এবং অন্য যে কোনো সম্প্রদায়ের অনেক ঊর্ধ্বে উঠে আপামর জনগণকে, সাধারণ মানুষকে বাঁধতে চেয়েছিলেন মানবিকতার বন্ধনে। কিন্তু বর্তমান পরিস্থিতিটাকে যদি আমরা দেখি, বিশেষত 2 মাস আগে কাশ্মীরে ঘটে যাওয়া সেই ঘটনা, যা শুধু ভারতবাসীদের নয়, সারা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল। আজ যদি কাজী সাহেব বেঁচে থাকতেন এবং এই বর্তমানেই পরিস্থিতিকে প্রত্যক্ষ করতেন, তাহলে হয়তো উনি এভাবেই বলে উঠতেন, যেটা আমি চেষ্টা করেছি ওনারই একটা গানের মুখরার কথাগুলোকে এক রেখে বাকি কথাগুলোকে একটু নিজের মতো করে জিনিসটাকে করতে। এর জন্য অবশ্যই আমি কাজী সাহেবের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমার মনে হয়েছে উনি যদি আজ বেঁচে থাকতেন, হয়তো এভাবেই বলতেন। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তবে কেন ভাঙলি ভারত, গড়লি পাকিস্তান? হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। জিন্নাতদের বলল হে কে, পৃথক হব ভারত থেকে। জিন্নাতদের বলল হে কে, পৃথক হব ভারত থেকে। তোরা তার কথাতে উঠলি নেচে, ভুললি হুঁশার মান। হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মোরা সেই থেকে যে চলছি গে যুদ্ধ লড়ার গান। অকারণে গেল ঝরে কত তাজা প্রাণ। মোরা সেই থেকে যে চলছি গে যুদ্ধ লড়ার গান। অকারণে গেল ঝরে কত তাজা প্রাণ। একদা যা স্বর্গ ছিল, আজ যেন